রাশিয়ার হামলার মাঝে ইউক্রেন ভারতের কাছে সাহায্য চেয়েছে। ভারতে ইউক্রেনের রাজদূত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে হস্তক্ষেপ করার অনুরোধ করেছে। Of the most powerful and respected leaders of the world. ইউক্রেনের রাজদূত আইগর পোলখা বলেন, ভারত এবং রাশিয়ার সম্পর্ক ভালো আর ভারতে এই বিবাদের সমাধান করার জন্য এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। ইউক্রেনের রাজদূত বলেন, আমরা প্রধানমন্ত্রী মোদীর কাছে অনুরোধ করছি যে যত দ্রুত সম্ভব রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলুক আর সেই সঙ্গে ইউক্রেনের রাষ্ট্রপতি ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গেও যোগাযোগ করুক। রুশ ইউক্রেন বিবাদে ভারতের কথা বললে সে এখনো পর্যন্ত নিউট্রালি রয়েছে। এর মানে হলো ভারত এই যুদ্ধে কারোর পক্ষেই নেই। ভারতের বিদেশ মন্ত্রণালয় আগেই বলে দিয়েছে এই পুরো মামলাকে শুধু আর শুধুমাত্র কূটনীতির মাধ্যমেই সমাধান করা যাবে। আপনাদের বলি, ইউক্রেনে বিগ্রাম পরিস্থিতির মাঝে ভারত ওখানে মজুদ মানুষদের জন্য একটা নতুন অ্যাডভাইজারিও জারি করেছে। এই অ্যাডভাইজারিতে বলা হয়েছে সিচুয়েশন এখন প্রচন্ড খারাপ, এক্ষেত্রে যেখানেই রয়েছেন সেখানেই থাকুন। এই অ্যাডভাইজারিতে মানুষদের তাদের ঘরে থাকার জন্য বলা হয়েছে। সেই সঙ্গে এটাও বলা হয়েছে যে সমস্ত ছাত্ররা হোস্টেলে থাকেন তারা ওখানেই থাকুন। রাশিয়া ইউক্রেনের মাঝে শেষমেশ যুদ্ধ শুরু হয়ে গেছে, ধ্বংসলীলার অনেক দৃশ্য সামনে আসছে। এরই মাঝে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান রাশিয়ায় পৌঁছে গেছেন। বর্তমান সিচুয়েশনকে দেখুন, রাশিয়া যাত্রা নিয়ে অনেক ধরনের প্রশ্ন উঠছে। আমেরিকা ইমরান খানের এই যাত্রায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে। আমেরিকা বলেছে প্রত্যেকটা দায়িত্ববান দেশের দায়িত্ব যে তারা ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার গতিবিধির ওপর আপত্তি জানাক। আমেরিকা পাকিস্তানকে বলেছে যে তারা ইমরান খানের এই যাত্রায় খুশি হয়নি। আপনাদের বলে দিই, 23 বছরে কোনো পাকিস্তানি প্রধানমন্ত্রী এটা প্রথম রাশিয়া যাত্রা। অবশ্য রাশিয়া যাত্রায় পাকিস্তানের সেরকম কিছু একটা হাসিল হবে না। ইমরান খানকে কোনো বরিষ্ঠ রাশিয়ান মন্ত্রী রিসিভ করতেও যাননি। এরই মধ্যে ইমরান খানের একটা ভিডিও সোশ্যাল মিডিয়ায় মারাত্মক ভাইরাল হচ্ছে। বলা হচ্ছে এই ভিডিও ওনার মস্কোয় ল্যান্ডিং এর পরবর্তী সময়ের। ভিডিওতে ইমরান খানের সঙ্গে পাকিস্তানের বিদেশ মন্ত্রী শাহ মাহমুদ কুরেশিও নজরে আসছেন। মস্কোতে নামতে ইমরান খান কিছু এমন বলে দেন যার জন্য গোটা দুনিয়াতে ওনাকে নিয়ে সমালোচনা হচ্ছে। ইমরান খানকে ভিডিওতে বলতে শোনা যাচ্ছে যে আমি কতটা সঠিক সময় এখানে এসেছি। কিছুক্ষণ পর সে আবারও বলে, আমি ভীষণই উৎসাহী। পাকিস্তানের প্রধানমন্ত্রী এই ব্যবহার কোনো নতুন কথা নয়। যেই সময় দুই দেশের মধ্যে যুদ্ধ চলছে সেই সময় ইমরান খান বলছে যে আমি খুব উৎসাহী। আপনাদের বলে দিই, রাশিয়ায় পৌঁছে ইমরান খান নিজের ভাগ্যকেও দোষারোপ করছে, কারণ যখনই উনি রাশিয়ায় পা রাখেন যুদ্ধ শুরু হয়ে যায়। এক্ষেত্রে তো এটা মনে হচ্ছে রাষ্ট্রপতি পুতিন 5 থেকে 10 মিনিটের বেশি সময় ইমরান খানকে দিতে পারবেন না।